সোনার ফসল ঘরে তুললে যেমন আনন্দ হয় কৃষকের, যে উল্লাস ধ্বনি বাজে বুকের ভেতর, তেমন আনন্দ স্রোত বুকে নিয়েই দেশে ফিরেছে বাংলার যুবারা। নতুন বাংলার মান ওরা রাখতে পেরেছে, উজ্জ্বল করতে পেরেছে বাংলার মুখ। বুকের ভেতরটাই আনন্দের ফোয়ারা, চোখের ভেতর গৌরব ধরে রাখার জৌলুস। হিমালয়ের কোল থেকে ওরা ছিনিয়ে এনেছে জয়ন্তীর সোল্লাস, চোখে তাই ভর করেছে প্রত্যয়। আরও ওরা হয়ে উঠেছে প্রতিপক্ষের ত্রাস, ওদের পায়েই যেন বাড়ি খেয়ে ফিরে যায় উত্তাল উর্মিমালা। ওরাই তো কোটি বাঙালির স্বপ্ন সারথি, ওরাই তো যোগ্য দাবিদার কণ্ঠে জড়ানোর পুষ্পমালা। ফুটবলের ময়দানে ওরা লড়েছে বাংলার মানুষের জন্য, সেমিতে ভারত আর ফাইনালে করেছে নেপাল বধ। আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা, বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র স্টাফে সিনিয়র প্লেয়াররাও পাবে। চ্যাম্পিয়নে এদের যে তৃপ্তি দেখেছি, এদের যে খুশি দেখেছি, সঙ্গে সঙ্গে যে দেশবাসীর উন্মত্ততা, এই ক্রাইসিস মোমেন্টে দেশবাসীর যে উন্মাত্ততা বা তাদের উৎফুল্লতা দেখেছি, সেটা আমাকে বেশি তৃপ্তি দেয়। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 শিরোপা বাংলার মাটিতে। এয়ারপোর্ট থেকে সরাসরি ক্রীড়া উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ক্রীড়া পরিষদে পিয়াস মিরাজুলরা। এবার একদমই ভিন্ন চিত্র। বদলে যাওয়া বাংলাদেশে দেশের জন্য গৌরব বয়ে আনা ফুটবলারদেরই বেশি গুরুত্ব। ক্রীড়া উপদেষ্টা নিজে উঠে গিয়ে তাদের স্বাগত জানান। ফুল দিয়ে বরণ করার পর যখন কোচ আর অধিনায়ক দূরে চলে যাচ্ছিলেন, তখন ডেকে নিয়ে কাছে বসান। তারুণ্যের প্রতীক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ঘোষণা দিলেন প্রত্যেক ফুটবলারকে উপহার হিসেবে 25,000 টাকা করে দেয়ার। তবে ফুটবলারদের হয়ে কোচের ঘোষণা, এই অর্থ তারা দিলেন বর্ণাঢ্যদের সাহায্যে। জুলাই বিপ্লবের যেই স্পিরিট, সেটার প্রতিফলন খেলার মাঠেও আপনারা ঘটিয়েছেন। আপনাদের এই অর্জন যাতে ম্লান না হয় সেটা নিশ্চিত করবেন, আরও কঠোর পরিশ্রম করবেন এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরও বড় অর্জন এনে দিবেন, এটাই প্রত্যাশা রাখি। যুবাদের এই অর্জনে বেড়েছে প্রত্যাশা, ফুটবলে ফিরবে সুদিন। সাফের পর এবার লক্ষ্য এএফসিতে ভালো করা। অর্ণব বাপি, 71।